ঈদ মুবারক এভরিওয়ান। Guess the price. এটার দাম 500 টাকা। Haprabo, almost 3000. You guys literally Welcome to Preeti Chaudhary's Gaye Balut. Oh, finally. তোমরা দেখো একটা ফ্লোর মানে তোমার ইয়া নাই। Ready? 1 2 3. Guys, আসসালামু আলাইকুম and welcome back to my vlog. আমি অনেক বছর পর তোমার vlog আপলোড করতেছি and I know that তোমরা অনেক রেগে আছো কারণ ইউটিউবে আপলোডই করা হয় না বাট এখন তোমাদের জন্য একটা গুড নিউজ নিয়ে আসতেছি যে আমি এই ঈদের পর থেকে রেগুলার হচ্ছি। ইয়েস, and আমি এটা অনেকবার বলছি বাট জানি এবার হচ্ছে একদম প্রমিস, একদম কন্টিনিউস করব and সুন্দর মতো করব। তোমরা যেরকম vlog চাও প্রপার ভাবে ইন ডিটেইলস, মানে হয় কি অনেক কম ক্লিপস নেওয়া হয়, আমি একটু শাই ফিল করি মাঝে মাঝে, তো তখন আর কি তোমার অনেক ক্লিপস অ্যাড করা হয় না, দ্যাটস ইট। বাট এবার হবে ঠিকঠাক অ্যান্ড এবার তোমাদের সাথে আমার দুঃখের একটা কথা বলি। হচ্ছে আমি তোমাদের সাথে আমার দুঃখের কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমার ফেস রিসেন্টলি, আমি জানি না কি হয়েছে, আমার ফেসের অবস্থা খুবই 12টা বেজে গেছে। আমি একটু টেক কেয়ার করতে হবে অ্যান্ড এবার হচ্ছে আমার ঈদের ড্রেস হচ্ছে তোমার ইয়েলো কালার। ইয়েস, আমার ঈদের ড্রেস এবার ইয়েলো কালার। তার রিজন হচ্ছে আমার অ্যাকচুয়ালি ড্রেসটা কাস্টমাইজ করে বানানোর কথা ছিল বাট হচ্ছে তোমার যে বানাই দিত তার এত পরিমাণে রাশ পড়ে গেছে, টেইলার আর পারেনি লাস্ট টাইম, তো পরে আমি তাকে আর প্রেশার দেইনি। তো কালকে আমি চাঁদ রাতে যে তোমার ড্রেস নিয়ে এসছি আর আমার কোনো ড্রেসই ভালো লাগতেছিল না। যেগুলো ভালো লাগতেছিল সেগুলো হচ্ছে 15K 10K and 20K, আর আমি একদিনের জন্য এত টাকা স্পেন্ড করবো না একটা ড্রেসের পেছনে। আমার ড্রেস দিছে আই গেস 5K। তারপর আমার পছন্দ হয় না, ওনারা আমাকে চেনে দেখি একটু অনার করে আমাকে 5000 দিয়ে দিয়েছে, যেহেতু আমার বাজেট এটাই ছিল। তো তাছাড়া আমার কোনো ড্রেস পছন্দ হচ্ছিল না, তো আমি নিয়ে আসছি। আর আরেকটা কথা হচ্ছে যে আমি ভাবছিলাম হচ্ছে যেহেতু আমি কাস্টমাইজ দিছি, আমি দিছিলাম হচ্ছে তোমার হোয়াইটের ভিতরে গোল্ডেন, তো আমি ভাবছি আমার হোয়াইটের ভিতরে গোল্ডেন, তবে সেই সাথে ম্যাচ করে ইয়াররিং, শু, সরি হিল অ্যান্ড তোমার ব্যাগ সব নিয়ে আসছি। তো এখন হচ্ছে সামহাও আমার হিল আর তোমার কি বলে ব্যাগ ম্যাচ করতেছে, বাট ইয়াররিং ম্যাচ করতেছে না। তো আমার ইয়াররিং আগের পড়তে হবে। আমার খুবই স্ট্রাগল গেছে, আমি ভাবছিলাম চাঁদ রাতে ব্লগ করবো বাট আমার খুবই স্ট্রাগল গেছে, আমি আর করি নাই, তাই ঈদের থেকে শুরু করলাম। আমি জাস্ট মাত্র আমার হেয়ারটাকে ব্লো ড্রাই করলাম, এখন হচ্ছে আমি মেকআপ করবো। আর এই যে লিটে মেকআপ অলমোস্ট ডান। ও তুই তো আসছিস মাত্র, সবাইকে বল ঈদ মুবারক। ঈদ মুবারক এভরিওয়ান। সো এখন হচ্ছে ও মেকআপ করতেছে, আমিও মেকআপ করবো। আবার সে আগের প্লেসে যাবো। এভরি ঈদই শুধু ইন্টারকন্টিনেন্টাল, কিচ্ছু করার নাই ভাই, আমাদের এখানে ভালো স্পেসই নাই, মানে একটু সুন্দর ভাবে যে ছবি টবি তোলা যাবে। আরেকটা প্লেস সিলেক্ট করছিলাম বাট এন্ডে যে আমাদের আর ভালো লাগে না ওই প্লেসটা, তো ভাবলাম যে ঠিক আছে যাই এবারই ইন্টারকন্টিনেন্টাল, আর কি করার, কোরবানিতে যাবোই না ভাই। আমি হচ্ছে এই লেন্সটা পরলাম, আমার কাছে ভালোই লাগতেছে কারণ আমি এরকম ব্ল্যাকটা খুবই কম পরছি। যাই হোক অনেক দেরি হয়ে গেছে, আমার মেকআপ শুরু করে দিতে হবে। I have to. তোমরা দেখলাম আমি মেকআপ করতেছিলাম আর আমার ডান, এইটা হচ্ছে আমার ফুল লুক। আমি তোমাদেরকে একদম চেয়ে দেখাচ্ছি কারণ আমরা লেট, যার জন্য আমি আর ব্লগের ক্লিপ নেই, ভাবলাম যে একদম রেডি হয়ে কথা বলি। অ্যান্ড এটা হচ্ছে নীতির লুক। বাইরে চলো, দেখা যেতেছে না, চলো বাইরে যেয়ে কথা বলি। আমরা এখন দৌড়ায় দৌড়ায় যেতেছি আর রিক্সা খুঁজতেছি না, আমার জুতো বেশি বড় হয়ে গেছে। নিছিস কেন চল্লিশ সাইজ, কমতে বেশি না দেখাচ্ছিল। আল্লাহ মামা, ফাইনালি আমরা তিনজন একসাথে হয়েছে বাট আমরা কোনো উবার পাইতেছি না, এত পরিমাণে স্ট্রাগল করা লাগতেছে। আর এই যে আমরা দুজন হচ্ছে গায়ে হলুদে যাচ্ছি। I look so good right now. আমার ফটো লাগছে না, আমার টিপ নাই বলবা না, ভাববো না টিপের টান ছিল। পড়ছে ভাঙছে না, হাতে দেখলাম তোর কথা, ভাববো না আমি টিপের টানছি আজকে, এই যে হাতটা পরে ধরে। তো আমরা তিনজন উবার একটাও নাই আছে। আরে তোর এলাকার এদিকে উবার থাকেই না, আমরা যদি একটু তাহলে ছোটটা ইজিলি পাওয়া যেত। দেখো গাইস আমার সুন্দর গাড়ি,
এখনই সব আর দেখে ওরা এগুলো কি কিনছে গাইস? লুক এট দিস। লাইক হোয়াট দ্য এটা আমার জন্য কিনা কি? এটা মানে আমাদের দুজনের সাথেই মানে এটা আমি চাইছিলাম যে আমারটার সাথে করবো বাট ওটার সাথে মানে ম্যাচ এটা কি মানে কি হইলো? জানো তো এইগুলোর সাথে তুমি জামা কাপড় কিন্তু প্যারা খাইছি বল কিনতে বল। এর আগে মানে বল দিছিল গেস দ্য প্রাইস এটার দাম 500 টাকা। হাফরাবো অলমোস্ট 3000 গাইস এটা 3000 টাকা হইলে আবার কি দেখাবো আমি? আবার একটা আংটি নিলে 30,000 টাকা। আমরা এখন যে কথা বলি ভাই আমরা অনেক প্যারা খাইতেছি লাস্ট টাইমও অনেক বেশি এটা কমেন্ট পেয়েছি আচ্ছা আমার একটু উঠাই দে আচ্ছা আমি লাস্ট টাইম এই কমেন্টটা পেয়েছি তো ভাবলাম এবার বলে দিই ইন্টারকন্টিনেন্টালে অলওয়েজ হচ্ছে যে ফাংশনের টাইমে তোমার হচ্ছে টিকিট নেওয়া লাগে যেটা হচ্ছে এটা দেখা এটা যেটা হচ্ছে তোমার পার পার্সন 2500 করে নিতে হয় আর তাছাড়া তোমাকে ঢুকতে দিবে না দেন ওয়াজ তো আমাদের একটুখানি একজন দুজন একটা কনসিডার করে দেয় অলওয়েজ এটা প্যারা হয় না যেমন আমরা 5 পিপল আমাদের 3 পিপল একটা নেয় দুজন একটা নেয় না বাট এবার হচ্ছে আমরা একটু আলাদা আলাদা আসছি এই জন্য একজন এটা কনসিডার করছে বাট সিয়াম লাভ আর কোনোদিন ইন্টারকন্টিনেন্টাল বোরিং হয়ে গেছে আমার ব্লগ দেখতে দেখতে সেম প্লেস সেম থিংস এভরিথিং ইজ লাইক এভরি अच्छा मेहरब कोई चलो मिलते हैं मेहरब से রাখো চলে আসছি আমরা কয়জন ও আই এম লুকিং প্রিটি গুড আমার হেয়ার কালারটা কেমন লাগতেছে সিয়াম চাঙ্গো বাঙ্গো আচ্ছা আমি লেন্স পরছি বুঝা যায় আমি লেন্স পরছি দেখ আমি লেন্স পরছি বুঝা যায় হ্যাঁ কত সফট না লেন্সটা অনেক ন্যাচারাল লাগতেছে আমার লেন্সটা মেহেরাবও আসছে বাট একটু গল্প করতে ব্যস্ত তো আমরা এখন হ্যাঁ হ্যাঁ চল আমরা একটু ছবি টবি তুলে আসি সিয়ামকে দিছিলি আমাদের এটা হ্যাপি উইথ দ্য পিকচার্স? শুনে আসছে প্রীতি এখন 4 ঘন্টা ধরে পিকচার তুলবে। হ্যাঁ আমার ফোন দিয়ে তুললাম পিকচার আবার ফোন থেকে কিনি Hi guys. ইউ গাইস লিটারালি Welcome to Preeti Chaudhary's Guy Balut. ও ফাইনালি সিয়াম This is ক্যামেরা not এই কার ফোন দিয়ে কি হচ্ছে এটা হলো প্রীতির ফোন। তাহলে কিভাবে এখন নে অ্যাটলিস্ট আই মিন তোরা একই বাসায় থাকো সো না না এত ভালো লাগে না ধর দে তাড়াতাড়ি দে তুই কার ফোন দিয়ে ব্লক করবি তাহলে কার ফোন দিয়ে ব্লক করবি একসাথেই থাকো। পরিমাণে মানুষ ইভেন এত নোন ফেস এন্ড এই যে লিতি এন্ড সবাই বাকি বাইরে গেছিলাম বাট বাইরের অবস্থা খুবই নাজেহাল আমরা যেখানে ছবি তুলে আমাদের জায়গায় দৌড়াইতে দৌড়াইতে ওই জায়গায় এসে মানুষ দাঁড়ায় থাকে পুরো চলে আসছে এই তোরা দুইটা ছবি তুলছিস থ্যাংক ইউ। কেউই ছবি তুলে নাই না ও না ও ও না আমি এখন একটু খেয়ে জাস্ট একটা আসছে ওটা আমি এডিট করে দেখছি প্লেট দাও কি ফালাইছো তুমি I guess coffee, but দেখতে একদম সসের মতো লাগে আমার আজকে মানে ভালো লাগতেছে না কোনো কিছু মনে হচ্ছে মানে কাশি চলছে মানে আমার সবকিছু অনেক পারফেক্ট ভালো লাগে অথবা নোটিস করো আমার পিকচার্স বলো ভিডিও বলো বাট দিস টাইম সব মেস হয়ে আছে এই জায়গাটাও মেস হয়ে আছে আমি তোমাদের ইন্টারকন্টিনেন্টালের অবস্থা দেখাই লিটারালি মানুষের ভিড়ে ভাই কে রেখে কাকে কে কে ছবি তুলবে একজনকে রাইখা আরেকজন ওই প্লেসে দাঁড়ায় ছবি তুলতেছে মানে এত অদ্ভুত একটা অবস্থা আমি আগে কখনো দেখিনি আই মিন এভরিওয়ান দ্যাট কি তাদের পিকচার্স অনেক ভালো আসুক তাই না বাট একটা কথা কি তুমি আরেকজনের প্লেস যেখানে একজন ছবি তুলতেছে এটা আমাদেরও মানে তাদেরও ফল না তাদেরও চাই পিকচার্স অ্যাট লিস্ট আমরা এই কাজটা করি নাই ডুড হ্যাঁ আমরা আমাদের জন্য নতুন প্লেস খুঁজে নিয়েছি আর ইভেন সেই প্লেসে মানুষ এসে দখল করে নিচ্ছে এন্ড দে আর বিং সো রুড আমি একটা কথা বলি সেটা তো যাওয়াই যাচ্ছে না এই সাইডের অবস্থা একদম মানে ছবি তোলার একটা স্পেস নাই সবাই এর জন্য এবার আমি ইন্টারকন্টিনেন্টালটা বারবার না করছি যে ইন্টারকন্টিনেন্টাল না আর কোনো ইনফ্লুয়েন্সার বাদ আছে এবার সবাইকে দেখছি অলমোস্ট সবাই ইনফ্লুয়েন্সার সরি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বাই দ্য ওয়ে
বাট আমাদের সিএম বাবার এখনো শেষ হয় না, ও আসতেছে, তুলবে। মেয়েদের থেকেও বেশি ছবি তুলে ও। এটা নিয়ে ছবি তুলাই। ও আমি তোমাদের আউটফিট ভালো মতো দেখাই নাই, এই যে লিথের আউটফিট এইটা। হুম, এটা হচ্ছে আমার ফুল আউটফিট, যেটা ইন মোমেন্টে কিনছে কালকে। এন্ড মোমেন্টে যে আমি কোনোভাবে এটা ম্যানেজ করে কিনছি, বিকজ আমি একটু সারারা টাইপ করতে যাচ্ছিলাম। পাকিস্তানে অনেক এভেলেবল ছিল, বাট সারারা টাইপ, বাট অনেক স্ট্রাগল করছি। আর আমার চুলের অবস্থা ভাই, আমি ব্লোডার করে আসি, এত ঘামতেছি, মানে আজকে এত গরম যে আমার ব্লোডারও শেষ। এখন হচ্ছে তোমার চুল একটু ব্রাশ করা। ওর ব্যাগটা অনেক সুন্দর, যেটা আমার আমার জন্য আমি নিছিলাম, মানে এটা আমি এবার ঈদে পড়তে চাইছিলাম। একটা কথা বলতে বলতে সবাইকে পাগল করে, বিকজ এটা আমার ইউনিক একটা জিনিস। এটা ইউনিক জিনিসটা আমি ইউনিক ভাই, এটা হ্যাঁ ইউনিক, বাট এটা আমি ভাই, এটা অনেক প্রিটি লাগতেছে। তুমি কেন বলতেছো এটা? এটা ঝুনঝুনি পড়ে গেছে অলরেডি, একটা পড়ে গেছে। বি কেয়ারফুল, ওকে? ঠিক আছে। তোর কেন এখনো হয়নি সিয়াম? হ্যাঁ নাকি তো কেন হয়নি এখনো? ও বলবে, দাঁড়া। সিয়ামের এখনো শেষ হয় না, এখনো ছবি তুলবে, আর আমার এখানে রাগ উঠতেছে। তোমরা সবাই ছবি তুলছো, আমি একটা তুলি নাই। আরে আমাদের থেকে সবচেয়ে বেশি ছবি তুলছো। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মিথ্যা কথা কেন বলবি? I have proof. আস্তে, you're gonna fucking break the fucking glass. ওর এটা এখন তুমি আমার ফোনে তুলছো। Almost every influencer is here and আমি তাদের ফেস করতে যাচ্ছিলাম না। সিএম এর জন্য আসতে হয়েছে। সিএম প্লিজ, আর না, কতক্ষণ ধরে ঘোরাবি? একটা যাচ্ছি ভাই মাছের বাজার থেকে, আর এখন অনেকদিন ইন্টারমিডিয়েটে আসবো না। আর উবার লিটারালি বিজি। 200 টাকা বাড়ায় থেকে। কত চাই? 400 টাকা। 250 তো যাবে বাবা। না 250 দিয়ে আসছি আজকে। যা চন্দন ভাই, এত জ্যাম, মানে আমি বোঝাইতে পারবো না। আমরা সে কখন বেরিয়েছি না, আর এখনো হচ্ছে তোর যাইতে পারিনি আমরা। এখনো আমরা মানে লিটারালি একটা অবস্থা, প্রচুর জ্যাম, আটকে আছি। ঈদের দিন এত জ্যাম কিসের রে? উবারও তো বাইক পেলাম না, লিটারালি উবারও কোনো উবার নিচ্ছে না। যে কারণে আমরা চেঞ্জিতে আসছি, কিছু করার হয়েছে না, যাইতে হবে। এইসব জায়গায় কিভাবে জ্যাম থাকে? আমি কি বলছিলাম, বললাম ভাই মরে যাচ্ছে। ফাইনালি বাসায় চলে আসছি, এখন যাবো একটু রেস্ট করবো। মারা যাচ্ছি আমি লিটারালি। দেখো আমার চুল চুল দেখলে হাসি আসতেছে যে ভাই কিভাবে গেছি আর কিভাবে আসছি। আমাদের আবার বের হওয়ার কথা ছিল, বাট আমার না ঘুম দরকার, এখন আমি বুঝতেছি না কি করবো। তুমি দেখতেছো আমি আসতেছি, সো হোয়াট তুমি আগে এটার মধ্যে টিপ দিয়ে রাখছো, ফালতু ঢং করে। আবার লেন্স গুলো খুলে ফেল, ঢং করতেছে। বাসায় চলে আসছে, এখনো লেন্স পরে আছে। আমি যাই আগে একটু রেস্ট নেই ভাই, দেখি উপরে কুকুর কি করতেছে। এই দেখতেছি আমার কুকুর কি বাবা, আসো তোমাদেরকে দেখাই। এটা আমার কুকুর, আমার কাকা, ওকে বাইধা ধরে রাখছে আমি। বাবা 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 যায় না, বাবা যায় না, লিটারেলি ও থাকবে না। আচ্ছা তোমাদেরকে আমাদের নিউ বিলাইয়ের কাছে দেখা করে, এটা হচ্ছে কি কোকোর জন্য নিয়ে আসছি। এই যে বাবা, ও আবার একটু চুপচাপ মেয়ে বিলাই তো। কি বললো কি বাবা, তুই তো সারাদিন ঝগড়া লেগে থাকে। যাও গরমে যাও, কির আবার একটু ঠান্ডা লাগছে, তোকে ডাক্তার দেখাইতে হবে। এখন আমারও ডাক্তার দেখাইতে হবে ভাই, আমি মরে যেতেছি ব্যাক পেইনে। ইস, তো আমি এখন একটু রেস্ট করে আমার রুমটা গুছে আমি একটু ঘুমাবো। আমি পরে কথা বলতেছি। তো আজকে হচ্ছে তোমার ঈদের সেকেন্ড ডে, আর এখন হচ্ছে অলমোস্ট সন্ধ্যা হতে যাচ্ছে, মানে বিকেল হয়ে আছে। তো আমরা আজকে আর বের হই নেই, কারণ আমার না এতদিন ধরে মানে প্রত্যেকদিন বের হইতে হইতে আমার এত টায়ার্ড হয়ে গেছি, পা ব্যথা করতেছিল। তো ভাবলাম যে আজকে একটু রেস্ট নিই। বাট এখন হচ্ছে আপু আসতেছে, তো ভাবলাম একটু বের হই সন্ধ্যার টাইমে। তো এখন হচ্ছে তোমার আপু আসলে যাবো, বের হব। তো আমি তাই মেকআপ টেকআপ করে রেডি হচ্ছি, একদম রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
ভাই জাস্ট লুক এট মাই মেকআপ, এত সুন্দর, এত মানে এত সফট লাগতেছে, মনে হচ্ছে আমি ফিল্টার ইউজ করছি, বাট না। টিটির যে ফাউন্ডেশনটা আমি ইউজ করছি এটা হচ্ছে এত বেস্ট, এত সুন্দর, তোমার একটা ফিল্টার ভাইব দিতেছে ফেসের ভিতরে, জাস্ট লাভ ইট। ভাই এই ড্রেসটা হচ্ছে তুসমির ঈদের ড্রেস, মেইন ড্রেস। আমার এত ফেভারিট এই ড্রেসটা, আমার এত ভালো লাগছে, এত ক্লাসি ইসি। বাইরে আমি আরো সুন্দর করে তোমাদেরকে দেখাবো, এটা অনেক প্রিটি একটা ড্রেস, অনেক। সো যেহেতু পরে ফেলছে আজকে আমি একটু পরি, যেহেতু আমার এই ড্রেসটা পরতে অনেক ইচ্ছা করতেছে, বললাম হোয়াই নট। এখন আমি আমার চুলটা ঠিক করবো, বাট চুলে কি করবো বুঝতেছে না, 4টায় তো কিছু না, গরম লাগতেছে। আমি টপ করবো। ফাইনালি আমরা যাচ্ছি ভাই, অনেক লেট করে ফেলছি আপু। ঠিক আছে চলো, আল্লাহ হাফিজ। অনেক ওয়েট করতে হবে অবভিয়াসলি। আমি তোমাদের লিথির আউটফিটটা দেখাই। এইটা হচ্ছে লিথির আউটফিট, যেটা আম্মুরটা পরছে, তো আবার আগের ঈদের। এন্ড এটা হচ্ছে তুসমির আউটফিট, আবার এই ঈদের। ওই ঈদের আউটফিটটা কেন পরে ফেলছে? কেন পরে ফেলছে? আর আমার কাছে এইটা অনেক ভালো লাগছে, মানে অনেক ভালো লাগছে আমার আউটফিটটা, তো ভাবলাম যে আমি একটু পরি। আউটফিটটা আগে পরবো, পরে দেখিস। যে ঈদের টাইম রাস্তাঘাট দেখলে টোটালি মনে হয় না, কারণ নর্মাল টাইমে যেরকম থাকে ওরকমই তোমার ঢাকা শহর মানুষজন, মানে বুঝতেছে না ঢাকায় কি মানুষ কমতেছে নাকি আরো বাড়তেছে। রীতি ঈদ মোবারক সবাইকে। আচ্ছা কি একটা অবস্থা, বিল্ডিংটা লিটারালি রিস্কে না, অনেক মানুষের ব্লগে আসতে চায় না, তো ফেস দেখা গেলে তারা আবার রিয়েক্ট করবে যে আমাদের ব্লগে। আল্লাহ না করুক ভাই, এই বিল্ডিংটা কোনো ইস্যুস হলে কি হবে তখন, ভাবছো? আই মিন যেখানে তোমার 50 জন আসবে সেখানে হচ্ছে গেছে 500 জন। তো আমি পরে বললাম যে আপু আমরা যাবো না, স্কিপ করি। তোমরা দেখো একটা ফ্লোর মানে তোমার ইয়া নাই, সবগুলা গিট 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 করে। আমার অন্য কোথাও যাই ভাই, এত রিস্ক নিয়ে মরার ইচ্ছা নাই। ওই ইউরোটা ফ্লেভার কি? লেমনটাই নিয়ে গেছি, তাই না? ইউরো না নিয়ে হোয়াইট নাও না, এটা মজা হবে, এটা মজা হবে, এইগুলো একটাও মজা হবে না। লাভ অ্যানিভার্সারি, নট অ্যানিভার্সারি। আমাদের বিয়ে হবে। এখানে কেক কাটা নিষেধ, তো আমরা আরেকটা প্লেসে চলে যাচ্ছি। বাইরে তো আরো বেশি ক্রাউড। ফাইনালি আমরা সিট পাইছি, তাই না? তো আমরা কাটতে পারতেছি, এটাই তো মানে ভাগ্য আল্লাহর কাছে। ইয়েস, একটা ভালো নিয়ে ছবি তুলি তোমাদের। আরে আমার ফোন তো তুলো। ও আচ্ছা আচ্ছা, এটা সাইড দিয়ে করো, সাইডে তুলো, ইয়াটা নাও। আরে ফুলটা না, আরে সাইডটা আমরা বুঝবো না বেটা। আচ্ছা সামনে আসো, আরো সাথে লাগছে। রেডি 1 2 3। ফাইনালি আমরা একটু ভিতরে বসতে পারছি এত স্ট্রাগলের পরে। এখন মানুষ একটু যাচ্ছে আর আমরা বসছি, আমাদের খাবার এখনো আসে নাই। তোমার ফিলিং, খাবার চলে আসছে। I just feel like আমি অনেক বড় একটা অ্যাচিভমেন্ট পাইছি। খাবার জাস্ট খাবো। কি তোর? ভালো লাগছে। আমার ভাই এত ক্ষুধা লাগছে, এত ক্ষুধা লাগছে, আর একটু ওয়েট করে আমি ফ্লাওয়ার গুলো খেয়ে ফেললাম। আর যদি 2 মিনিটস লেট হতো আমি ফ্লাওয়ার গুলো ছিঁড়ে ছিঁড়ে খাই। আমাদের ভালো ইয়া করছে, রেসপেক্ট করছে।
ট্রাই করছে, অনেক চেষ্টা করছে তো আমাদের। আই থট যে কাপল প্লেটার একটু বড় সড়ো কিছুতে আসবে, বাট ফাইনালি ইউ আর ডান। তো একটা ছবি টবি তুলে নিছি, এখন আমরা যাচ্ছি বাসায়। সেটা আমরা এখন আর বাসায় না, যে যাচ্ছি সিয়াফের কাছে। আমাদের প্ল্যান ছিল বাসায় যাব, কিন্তু পরে ভাবলাম থাক যাস। হ্যাঁ, এমনি তো লিফট বন্ধ, অমনি তো লিফট বন্ধ। আঙ্কেল একটু ঘুষ দিয়ে লিফটে উঠতে হবে, আর কিছু করার নেই। কিছু করার নাই। চাকুর তো মোট যাচ্ছে। এখন হচ্ছে আমার ফ্রেন্ডের একটা ওদের আর কি হ্যাঁ রেস্টুরেন্টটা নাদিমের, ওখানে যাই, ওদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে এরপর আবার পাঠিয়ে যাই। ওরা এবার হচ্ছে বাসায় ড্রপ করবে, বলে রাখছি যদি বাসায় ড্রপ না করো তাহলে খবর আছে। কারণ সবাই দাঁড়ায় আছে, আমাদের জন্য ওয়েট করতেছে। আমরা গেছিলাম সানসেট বিনস, কি জানি একটা। আমি এটা পে করে আসছি তাহলে। ভাই আমাকে পেট ভরে টুমটুম করতেছে। আমরা খাইছি কিছুক্ষণ আগে, মানে আমাদের অনেক লেট করে। হ্যাঁ, আমরা 2 ঘন্টা পরে পাইছি হচ্ছে তো খাবার। এত আর ওনাদের আমাদের পরপর সব ক্লোজ, খাবার শেষ কিচেনে। আয় বসি। এই ফুচকা খাই, খেলে 1 প্লেট নিতি। আর ফুচকা খাইতেছে কারা? তাদের মজা আমরাও খাবো তো। মজা মজা না না না, আমি কিছু খাবো না, আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হবে। থাক, বসি। আড্ডা দিচ্ছি আমরা সবাই। কি বলবা? ভাই আমার দামি ভাবতে অনেকক্ষণ ধরে বাড়াবাড়ি করতেছিল না, ডিজার্ভ করছে। ও প্রথমবার গাড়ি চালাচ্ছে, আমরা এখানে প্রথমবার প্রে করতেছি। কি সুন্দর, কি তো ডঙ্গ আজকে লেগে ডঙ্গ। আর আমাদের গান ছাড় আরে নতুন ফোন তো, এটা কেমনে চালাবো? কানেক্ট করে দাও। আচ্ছা দাও, আমিও কানেক্ট করি। আমরা চলে আসছি আন্টিকে খুঁজতে। ঘুরে দিচ্ছি। ভাই উনি অনেক ভালো আছে। এত বাজে অবস্থা কেন লাইটিং এ? মানে লাইটিং ছাড়া ভালো আসে না ক্যামেরা, কেমন জানো আপনি? তো এত সুন্দর বাই। লাগছে। আমরা এখন ঘুমাবো, অনেক এখানে tired। হচ্ছে ব্লগটা এন্ড করতে হবে। ঈদের ব্লগটা। সো বাই, আল্লাহ হাফিজ, ঈদ মোবারক সবাইকে। বাই বাই।